আল ফাদলু অথবা ইতিরাফ ফাদলি জাওজ, স্বামীর অনুগ্রহ স্বীকার করা, অনুগ্রহটা ছোট হোক বড় হোক, স্বামীর অনুগ্রহ স্বীকার করা। এন্ড স্বামীর সম্পদ কম, এটা স্ত্রীর মেনে নেওয়া। স্বামীর সম্পদ বেশি, এটাও মেনে নেওয়া। মন দিয়ে বর্ণনাগুলো শোনেন। স্বামীর সম্পদ কম, এটা দিছে কে বলেন তো? স্বামীর সম্পদ বেশি, এটাও ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। তো এই ফায়সালা কেন মেনে নিতে পারবো না? সহিহুত তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, হাদিস নাম্বার 1944 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, নবীজি বলেন, লা ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না। যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না। সূরা তালাকের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিউনফিক যু সাআতিম মিন সাআতি, স্বামী তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। কারো সম্পদ যদি আল্লাহর পক্ষ থেকে কম দেওয়া হয়, ওই ব্যক্তি যেন ওই কম পরিমাণ সম্পদ থেকে খরচ করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। কোন মানুষকে আল্লাহ বাধ্য করে না, যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দান করেছেন ওই পরিমাণ সম্পদে অতিরিক্ত বেশি খরচ করা। আল্লাহ কোনো মানুষকে এমন বাধ্যবাধকতা করে না। আল্লাহ যদি কাউকে সম্পদ কম দেওয়ার পর বাধ্য না করে, তাহলে বলেন কোন স্ত্রী তার স্বামীর সম্পদ কম, ওই স্বামীকে সম্পদের চাইতে বেশি বাধ্য করা, এটা কি হারাম না হালাল? হারাম। আল্লাহ বলছেন, আমি যাকে যতটুকু দিয়েছি এর চাইতে বেশি বাধ্য করি না তাকে। এই জন্য স্ত্রীদের উচিত সমপর্যায়ের অথবা তার চাইতে নিম্ন শ্রেণীর নারী যারা, তাদের সাথে চলা, তাদের দিকে লক্ষ্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 7320 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান আসফালু মিনকুম, তোমাদের চাইতে যারা নিম্ন তাদের দিকে তোমরা তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের চাইতে যারা উচ্চ শ্রেণীর তাদের দিকে তাকাবা না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, তুমি যদি উপরের শ্রেণীর দিকে না তাকাও, নিম্ন শ্রেণীর দিকে যদি তুমি তাকাও, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তাহলে এই নেয়ামতের অবাধ্যতা আর তোমার দ্বারা হবে না। কিন্তু যদি উচ্চ শ্রেণীর দিকে তুমি তাকাও, তোমার দ্বারা অবাধ্য হওয়ার সম্ভাবনা, বলেন নাউজুবিল্লাহ। তোমার চেয়ে নিম্ন শ্রেণী যারা, তাদের দিকে তাকাও, উপরের শ্রেণীর দিকে তাকাইলে ঝামেলা হবে। তাই নবীজি বললেন, ফাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ। ক্বালা আবু মুআবিয়া আলাইকুম, আবু মুআবিয়া হাদিসের শেষে বলেন যে আলাইকুম শব্দটা এখানে আছে, আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা যদি নিম্ন শ্রেণীর দিকে তাকাও তাহলে তোমাদের দ্বারা আল্লাহর অবাধ্যতা হবে না। কার দিকে তাকাইলে? নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর দিকে তাকাইলে অবাধ্যতা হওয়ার সম্ভাবনা। আল্লাহ হাদিসটা নারী পুরুষ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই হাদিসের উপর আমরা সকলেই যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য নিম্ন শ্রেণী যারা, তাদের দিকে লক্ষ্য রাখা, উচ্চ শ্রেণীর দিকে লক্ষ্য না রাখা। মুসলিম শরীফের 6354 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু নিসাইন রাকিবনাল ইবিলা সালিহু নিসাই কুরাইশিন আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদি। আল্লাহ নবী বলেন, ঘোড়ায় আরোহণকারিণী, উটের উপর আরোহণকারিণী নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হলো কুরাইশি নারীগণ। সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের নারীরা কেন শ্রেষ্ঠ? নবী বলেন, তাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যায়। এক নাম্বার, আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারি, ছোটবেলায় বাচ্চাদেরকে সুন্দরভাবে তারা লালন পালন করে, ছোটবেলায় বাচ্চাদেরকে লালন পালন করে। দুই, ওয়ারআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, স্বামীর যা আছে এটা নিয়েই সন্তুষ্ট থেকে এটাকেই বরকতের মাধ্যমে যেন বাড়ানো যায় সেই চেষ্টা করে। স্বামীর যতটুকু আছে এটার মধ্যে সে অল্প তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এটার মধ্যে আপনি বরকত দেন। নবীজি বলছেন এই নারী শ্রেষ্ঠ নারী। আমাদের মা বোনদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন।
তিরমিজি শরীফের 2305 নম্বর বর্ণনা, নবী বলেন ইরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছে এটার উপর সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ ধনীর অধিকারী হয়ে যাবে। সন্তুষ্ট থাকো, তোমার দিল আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিবে। তিরমিজি শরীফের স্পষ্ট বর্ণনা। নেককার আগের দিনের সালফে সালিহিনদের একটা বর্ণনা, তারা বলেন ইবনে আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা তরিকাল কানাআ, অল্পে তুষ্টি চলার পথ তোমরা অবলম্বন করো। কেন অল্পে তুষ্টি চলার পথ তোমরা অবলম্বন করবা? আকাল্লু শাইইন ইয়াকফিকা, যদি কম এটার উপর তুমি সন্তুষ্ট থাকার অভ্যাস করো তাহলে সামান্য জিনিসও তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইল্লা, আর যদি তোমার মাঝে এই অবস্থা না থাকে, তোমার যা আছে এর চেয়ে খালি বেশি চাও, বেশি চাও, বেশি চাও, তাহলে কি হতে পারে? ফাইন্নাদ দুনিয়া ওয়া মা ফিহা লা তাকফিকা, দুনিয়ার মাঝে যা আছে সব তোমার যথেষ্ট হবে না। তুমি যদি যা আছে এটার উপর সন্তুষ্ট থাকো তো সামান্য জিনিস তোমার জন্য যথেষ্ট হবে। আর যদি না, আমি এটা নিয়ে সন্তুষ্ট না, আরো চাই, আরো চাই, আরো বেশি চাই, খুব বেশি চাই, এই মানসিকতা যদি খালি বেশিরভাগ থাকে, তাহলে বলতেছে দুনিয়ার মাঝে যা আছে এটাও তোমার জন্য যথেষ্ট হবে না। হালাল রুজি অনেক চাওয়া, এটা জায়েজ আছে, চেষ্টা করতে থাকা, কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি হাদিসের মাধ্যমে বুঝায় যে এটা করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানি না হয়, দুনিয়ার পিছনে কামাই করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানি না হয়। নবীজির মূল মাকসাদ হলো এটা। আর সাধারণত দেখা যায় দুনিয়ার পিছনে ছুটার কারণে মানুষ আগে নিয়মিত সালাত জামাতে যারা আদায় করত, যেই দুনিয়ার পিছনে ছুটা শুরু হলো, এখন তার আগে 5 ওয়াক্ত জামাতে যাইতো, এখন 3 ওয়াক্ত, বাকি 2 ওয়াক্তের কারণ দেখায়া বলে আসলে ওই ওয়াক্তটা হুজুর এশার সময় আসতে আসতে দেরি হয়ে যায়, ফজরের সময় উঠতে উঠতে দেরি হয়ে যায়, অথচ 1 মাস আগেও তার অভ্যাস ছিল না। এইটাই নবীজির বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে অল্প তুষ্টে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি। আর মানে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এতটুকুর উপর সন্তুষ্ট থেকে আল্লাহর কোনো নাফরমানি না করে, হালাল রুজি বেশি অন্বেষণ করা জায়েজ আছে, কিন্তু আল্লাহর নাফরমানি যেন আমরা না করি, বরং আজকে আমি যা আছি এটার উপরে যেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।